এইভাবে একবার পাবদা মাছের সর্ষে ঝাল করে নিতে পারেন। সবাই আঙুল চেটে খাবে, এটার গ্যারান্টি দিতে পারি। যতবারই ঘরে তৈরি করেছি ততবারই কিন্তু প্রশংসা কুড়িয়েছি। তাই আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভালোভাবে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। একবারে পুরো মাছটা দিইনি, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে 2 থেকে 3 বার দিয়ে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা সেই কড়াইতেই তেল আছে, সেই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা সময় ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দিতে পারেন। লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু নির্ভর করছে বন্ধুরা আপনি কত মাছ নিয়েছেন তার উপরে। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখানে আমি জিরে বাটা দিচ্ছি 1 চা চামচ আর হাফ চা চামচ, 1.5 চা চামচ জিরে বাটা দিয়েছি, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, তো এখানে আমি হাফ চা চামচই লঙ্কা গুঁড়ো দিয়েছি। গুঁড়ো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, প্যাকেট সর্ষে, তার জন্য এখানে 4 চা চামচ কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাটা সর্ষে ব্যবহার করেন তো মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা আপনারা কিন্তু পরেও দিতে পারেন, কিন্তু আমি এই সময় দিই বলে এই সময় দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু মাছটা গা মাখা হবে তাই খুব বেশি জল কিন্তু দিচ্ছি না। জলটা একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে মাছগুলো দিচ্ছি যাতে ভেঙে না যায়। তো মাছগুলো দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন ঝোল বা গ্রেভিটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে, তেল ছাড়া শুরু করেছে। গ্রেভিটা একদমই মাখা মাখা করব, তার জন্য কিন্তু আরও কিছুটা সময় মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিচ্ছি। এইভাবে 4 থেকে 5 মিনিট আরও জাল করে নেওয়ার পর গ্রেভিটা একদমই মাখা মাখা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন খুবই সহজ, যে কেউই একবার দেখেই রান্না করতে পারবেন। গ্যারান্টি দিচ্ছি যে এইভাবে যদি একবার আপনারা সর্ষে পাবদা বানান তাহলে কিন্তু সবাই আঙুল চেটে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।